বালতি ভর্তি টকটকে লাল রং, পলিথিন ভর্তি রং বেরঙের কেমিক্যাল, এগুলো দিয়েই তৈরি করা হচ্ছে আখ এবং খেজুরের গুড়। সেই গুড় তৈরির পাত্রেই পড়ে আছে বিশাল এক মৃত ইঁদুর। ঢাকার ধামরাইয়ের একটি গুড় কারখানায় দেখা মিলল এমনই এক ভয়ঙ্কর দৃশ্যের। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রূপা এন্টারপ্রাইজ নামে ধামরাইয়ের ওই কারখানায় অভিযান চালায় র্যাব। ভেতরে ঢুকে এমন দৃশ্য দেখে রীতিমতো চমকে যান কর্মকর্তারা। এখানে গুড় তৈরিতে ব্যবহার করা হয় না আখ কিংবা খেজুরের রস, বদলে চিনি আর নানা রাসায়নিক একসঙ্গে মিশিয়ে সেটাকেই গুড় হিসেবে বিক্রি করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভেজাল এই গুড় তৈরিতে রসের বদলে ব্যবহার করা হয় কাপড়ের রং, আটা, হাইড্রোস, গ্যাস পাউডার, চুন, চিনি এবং মানবদেহের জন্য ক্ষতিকর নানান কেমিক্যাল। অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান কারখানা মালিক। এরা ভেজাল বিভিন্ন পণ্য উৎপাদন করে, বিশেষ করে গুড় উৎপাদন করে। তো সেটার উপর ভিত্তি করে আমরা একটি কারখানা এখানে আসি। মালিক এবং ম্যানেজার তারা পলাতক ছিল এবং এখানে যারা কাজ করে কর্মী যারা মূলত আসলে তারা এখানে উপস্থিত পেয়েছি আমরা। তবে নিজেদের তৈরি গুড়কে ভেজাল মানতে চান না এক কারখানা কর্মী। তার দাবি, এখানে গরুর খাবারের পাশাপাশি তৈরি করা হয় মানুষের খাবার। আমরা গুড় নিয়ে আসি, এই গুড়গুলা কিছু নরম থাকে, নরম থাকার জন্য আমরা কিছু চিনি মিক্সড করে শক্ত করি। আর এখানে আপনার মূলত গরুর খাবার, কিছু মানুষের খাবার তৈরি হয়। অভিযানকালে বিপুল পরিমাণে কাঁচামাল, বিভিন্ন রাসায়নিক, ব্যবহৃত মেশিনারি এবং প্রস্তুত থাকা নকল গুড় জব্দ করা হয়, যা মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক। তারা বিভিন্ন ধরনের রং, কেমিক্যাল, তারপরে আটা, ময়দা এগুলো মিক্স করে পুরাতন গুড়ের সাথে, চিনির সাথে এগুলো মিক্স করে তারা এক ধরনের গুড় উৎপাদন করে, যেটা আসলে দেখতে গুড়ের মতো হলেও এটা আসলে গুড় না। তো আমরা এদেরকে 4 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং আমরা এখানে স্পট নিলাম করেছি যেগুলো এরা ব্যবহার করছিল সেগুলো, এবং আমরা এই কারখানাকে সিলগালা করে দিয়ে যাব এবং এই মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান শেষে কারখানাটি সিলগালা করা হয়। ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। সোহানাল রাজি, NPB।